1953 সালের 6 মে এডিনবরায় এক ভবিষ্যৎ নেতা জন্মগ্রহণ করেন, অ্যান্থনি চার্লস লিন্টন ব্লেয়ার। তার বাবা লিও ব্লেয়ার ছিলেন একজন আইনজীবী, আর তার মা হ্যাজেল ব্লেয়ার ছিলেন এক উষ্ণ ও সহানুভূতিশীল উপস্থিতি। টনি ভাই বোনদের সঙ্গে বড় হয়েছেন এক শৃঙ্খলাপূর্ণ কিন্তু যত্নশীল পরিবারে। তার বাবার উচ্চাকাঙ্ক্ষা এবং পরবর্তী অসুস্থতা। কঠোর পরিশ্রম করো টনি, তোমার ভবিষ্যতের উপর নির্ভর করছে। সে ফেটস কলেজে পড়াশোনা করেছে, যেখানে সে আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ অর্জন করে। সে বন্ধুত্ব গড়ে তোলে, বিতর্কে অংশ নেয় এবং শিক্ষকদের মুগ্ধ করে। টনির বুদ্ধি খুবই তীক্ষ্ণ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে টনি আইন পড়েছিলেন, তবে তিনি শুধু একজন ছাত্র ছিলেন না। সে সঙ্গীত, বন্ধুত্ব আর নতুন চিন্তাধারার অনুসন্ধান করেছিল। তার যৌবনের শুরুতে টনি প্রেম খুঁজে পান চেরি ব্লেয়ারের সঙ্গে। তুমি বড় কিছু করার জন্যই জন্মেছো টনি। চলো বলি। স্নাতক হওয়ার পর তিনি ব্যারিস্টার হন, কিন্তু রাজনীতি খুব দ্রুতই তাকে ডাক দেয়। টনি লেবার পার্টিতে যোগ দেন, দৃঢ় সংকল্প ও দৃষ্টিভঙ্গির মাধ্যমে ওপরে ওঠেন। তার আধুনিক চিন্তাধারা পার্টির ভবিষ্যৎকে নতুনভাবে গড়ে তোলে। 1997 সালে টনি ব্লেয়ার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন। তিনিও চেরি একটি পরিবার গড়ে তোলেন, 4 সন্তানকে বড় করেন এবং একই সঙ্গে জনজীবনের ভারসাম্য রাখেন। বিশ্বাস তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে এবং পরে তিনি ক্যাথলিক ধর্ম গ্রহণ করেন, যা তার ব্যক্তিগত বিশ্বাস ও দৃষ্টিভঙ্গিকে গড়ে তোলে। দায়িত্ব ছাড়ার পর টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের মাধ্যমে বৈশ্বিক কর্মকাণ্ড চালিয়ে যান। তিনি এখন লন্ডন ও অন্যান্য আন্তর্জাতিক স্থানের মধ্যে বসবাস করেন। একজন উচ্চাকাঙ্ক্ষী ছাত্র থেকে শুরু করে জাতিকে গড়ে তোলা এক নেতায় পরিণত হওয়া। নেতৃত্ব মানে পার্থক্য গড়ে তোলা। নিজের জন্মদিনের শুভেচ্ছা। আপনাদের জন্য এনেছে গণেশ সরিষার তেল, 1920 সাল থেকে বিশুদ্ধতার চিরন্তন স্বাদ।